রপ্তানির গতি আবার ফিরে এসেছে। রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে, এবং রেমিটেন্স বাড়লে যা হয় যে বা স্থানীয়ভাবে অর্থের সঞ্চালন হয়, তাতে করে স্থানীয় অর্থনীতিতে যেই অনানুষ্ঠানিক খাত আছে, সেবা খাত এবং ছোট ব্যবসা বাণিজ্য, এগুলো আমরা দেখেছি যেসব জায়গাতেই রেমিটেন্স আছে সেসব জায়গায় এইসব খাতগুলোতে আর্থিক কর্মকাণ্ড বাড়ে। সে কারণে বোধহয় রেমিটেন্সের একটা প্রত্যক্ষ প্রভাব তো আছে, রেমিটেন্স আমাদের জাতীয় আয়ের অংশ, কিন্তু পরোক্ষভাবে রেমিটেন্স স্থানীয় বিভিন্ন জায়গার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। মূল্যস্ফীতি দেখলাম যে সবাই বরং ইতিবাচকভাবে বলছে যে সামান্য কমেছে, কিন্তু এটা কি আসলে কমা নাকি? মানে 12% কত থেকে 11% কত হয়েছে যেন, তার মানে মূল্যস্ফীতি এখনো বেশি আছে। তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়, সেখানে অন্তত এই পরিসংখ্যান বলছে যে তাদের মজুরির হার কিন্তু 9%-এর মতো বার্ষিক হারে বাড়ছে। সেখানেও যদি আমি ধরি যে মজুরি যারা আয় করে তাদের তো অধিকাংশ খাদ্যেই ব্যয় হয়, সেটার খাদ্যের মূল্যস্ফীতি মূল্যস্ফীতি থেকে একটু বেশি, এখনো বোধ হয় 12-13% মতো। মজুরির হার যদি 9% হারে বাড়ে, তাহলে প্রকৃত মজুরি একটু কমছে। সেটা বরং আমি মনে করি খুবই তাদের জন্য খুব কষ্টকর।